সংস্কার কাজ এগিয়ে চলেছে। কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা, কতগুলো বিষয়ে একমত হচ্ছি না। এ ব্যাপারেও আমরা একমত হচ্ছি যে যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব, আর যেগুলোতে হয়তো যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত হচ্ছি। সুধীবৃন্দ, শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ সম্ভব হয় না। সবার আগে যেটা দরকার হয় মানুষের মন ও মননশীলতা পরিবর্তন। কিছুক্ষণ আগে আমাদের স্বপন ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, এই কথাগুলো পাবলিকলি বলতে চাই না, তারপরেও একটু আলোচনা করতে চাই যে আমরা যারা লড়াই করেছি, আমরা যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা যারা নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাচ্ছি, আমরা এই কয়েক মাসে, প্রায় 10 মাসে যে ঘটনাগুলো বাংলাদেশে ঘটল, সেই ঘটনাগুলোতে কিছুটা হলেও নিঃসন্দেহে আমরা একটু সন্দিহান হয়ে পড়েছিলাম যে শেষ পর্যন্ত কি দাঁড়াবে। আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি, আশ্বস্ত হয়েছি যখন আমরা দেখলাম যে এই আন্দোলনের প্রধান দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস তিনি একটা সভা করলেন এবং সেই সভায় তারা কতগুলো বিষয়ে একমত হলেন। এটা নিঃসন্দেহে আমাদের সকলের কাছে একটা অত্যন্ত আশার বাণী সামনে এনে দিয়েছে। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে, কিভাবে জমা হয়েছে, কিন্তু এই খবরটা পড়লেই, সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? আমরা যে কথাগুলো বললাম এর আগে যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে কি, আমি জানি না এক্স্যাক্টলি যে আই ডোন্ট নো যে এটা কখন হয়েছে, ব্যাপারটা এটা পরিষ্কার করে আসেনি। 24 সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে এবং আমরা এটাকে সেই ফ্যাসিস্ট আমলে হয়েছে। এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ এই মাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে সম্পদ। এই বিষয়গুলোই আমাদের কাছে খুব জরুরি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়ে গেছে। আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারব।